হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ইন্ট্রো দেখে আশা করি সবাই বুঝতেই পেরে গেছো জায়গাটা কি। যাকে সেসব কথা, গল্পটা একটু খুলে বলি। আগের বছর 2024-এ দুর্গাপুজোর বাজার কোথায় করব বলে দুইজনে ফোনে কথা বলছিলাম। ঠিক কোথায় করা যায় বলতো, হঠাৎ করেই চল বলতে কাঁধে ঝুলি একদম মাথায় চলে এলো যে শান্তিনিকেতন গেলে কিরকম হয়। আর যেরকম বলা সেরকম কাজ। বাড়িতে যেরকমই বললাম সেরকমই, কারুর বাড়ির থেকেই কোনো আপত্তি ছিল না। দুইজনে বেরিয়ে পড়লাম সকাল সকাল। ভোর 5টা বাজে ট্রেন ধরে প্রথমে আসানসোল থেকে এক্সপ্রেস ট্রেন ধরে বর্ধমান। এবার এখানে প্রথমবার যাচ্ছি তো তাই ভুলটা করেই ফেলেছিলাম। তোমরা চাইলে বর্ধমান থেকে নয়, দুর্গাপুরে নেমে ওখান থেকে বাস ধরতেই পারো। তো ওই যে প্রথমবার এলে মানুষ যা হয়, ভুলটা তো হয়েই গেছে, আর কিছু করার নেই। বর্ধমানে নেমে প্রচন্ড খিদে পাচ্ছিল, খেয়ে নিয়েছি। তারপর আবার এখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা এলাম হচ্ছে শান্তিনিকেতন। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভোর পর্যন্ত কিন্তু আমাদের ওখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। ওই বৃষ্টির মধ্যেই আমরা গেছি। তো যাই হোক, তারপর স্টেশন থেকে নেমে ঘোরার জন্য কিন্তু টোটো পেয়ে যাবে। যতই তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে যাও না কেন, টোটো ছাড়া কিন্তু সব জায়গা গাড়ি অ্যালাউ নয়। এবার বলি বাজার করব কোথায়। প্রচুর মানুষের ভিডিও দেখেছি, সমস্ত মানুষের ফিডব্যাকও শুনেছি। খোয়ের মাঠ, তারপরে আবার সোনাঝুরির মাঠ রয়েছে, ঠিক সেরকম চলে এসেছি। একজন পৌঁছে তো গেছি বটে, তবে বাজার কোথা থেকে করবো। প্রচুর মানুষের ফিডব্যাক শুনেছি, ভিডিওতেও দেখেছি যে খোয়ের মাঠে নাকি প্রচুর সস্তা জিনিসপত্র পাওয়া যায়, তারপরে সোনাঝুরির মাঠ আছে। ঠিক সেরকম মতন হিসেব করে আমরাও চলে এলাম এখানে। হাট ঘুরে তো বেশ মজা পেয়েছি, কারণ খুবই সুন্দর ছিল, জায়গাটাও খুব সুন্দর। এবং কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা নেব, চোখ ধাঁধানো সমস্ত জিনিস, মনে হচ্ছে সবকিছু গুটিয়েই বাড়ি নিয়ে চলে যায়। এবার আসা যাক জিনিসপত্রের দাম কিরকম। দাম তো মোটামুটি ঠিকঠাকই, তবে হ্যাঁ, তাদের জন্য বেশি সুবিধাজনক যারা খুব ভালোভাবে বার্গেনিং করতে পারো। তবে হ্যাঁ, বলবো না যে খুবই চড়া দাম, তবে হ্যাঁ, খুব একটা সস্তাও কিন্তু নয়। আমরা তো বেশ অনেক জিনিস কিনেছি, তার মধ্যে খুবই পছন্দের এইটা যেটা হচ্ছে পোড়া মাটির একটা গয়না। এগুলো পুরো হাট বাজার জুড়ে ছিল, প্রচুর ডিজাইনে, তোমরা যেটা চাও সেটাই নিতে পারো। মোটামুটি 3:30 নাগাদ আমরা ওখান থেকে বাস ধরে সোজা চলে এসেছি দুর্গাপুর থেকে আবার বাস চেঞ্জ করে যাচ্ছি হচ্ছে আসানসোল থেকে রাত্রি 8টা ট্রেন ধরে বাড়ি পৌঁছে যাবো। জার্নিটা একটু ব্রেক করেই যেতে হবে, কারণ আমাদের এখান থেকে কোনো সোজা পথে যাতায়াত ব্যবস্থা নেই। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে গিয়ে ফিরে আসা সম্ভব, এ কথাটা আশা করি এই ভিডিওটা প্রমাণ করে দিয়েছে। তবে তার মানে এটা ভেবো না যে আমরা শুধুই ঘুরেছি, কোনো কিছু জিনিস কিনি। আমরা কিন্তু প্রচুর জিনিসপত্র কিনেছিলাম। জিনিসপত্র কেনা, খাওয়া দাওয়া, ঘোরা সবটা মিলে হয়েছে আমাদের এই টাইম ম্যানেজমেন্টটা। তবে তোমরাও যদি একটু টাইমটা খেয়াল করে জিনিসটা করতে পারো, তাহলে আমারও মনে হয় যে তোমরা সবটা পেরে যাবে। তো যাই হোক, চলো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে কালকে আবার নতুন আরো একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ক্লান্ত, বাড়ি ফিরছি। টাটা টাটা।